আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন সবাই। তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো সবজি রান্না করবো একটু ঝোল ঝোল জাতীয়, যেহেতু সবজি খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার। আর শরীরটা ক্লান্ত থাকলে শরীরটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় সবজিতে। তো আমরা বেশি বেশি করে সবজি খাবো। দেন পানি পানি আমাদের জন্য অনেক বেশি উপকার, সেই সাথে আমাদের শরীরকে অনেক বেশি চাঙ্গা করে। তো এখানে আমি রান্না করে নিচ্ছি জাস্ট নর্মাল একদম সবজি, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটা একদম কম মশলা দিয়ে একটু ঝোল করে। তো ঝোল জাতীয় খাবারটা আমরা বেশি প্রেফার করি আমার বাসায়। তো আমি একটু হালকা ভেজে নিলাম, একটু ঢেঁড়স, তারপরে একটু পটল। তো ভেজে নিয়ে এখানে আমি মরিচ, তারপরে ধনিয়া পাউডার, হলুদ পাউডার, লবণ একসাথে দিয়ে দিব, তারপর পানি দিয়ে দিব। তো মাছটা আমি আগেই থেকে একটু ফ্রাই করে নিয়েছি। যখন আমরা সবজিটাকে একটু আগে থেকে ফ্রাই করে নিব তখন এটা টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু ঝোল দিয়ে আমি নেড়ে তারপরে মাছগুলো দিয়ে দিব একটু হালকা সেদ্ধ হওয়ার পরে। আর এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগতেছে, সবুজ সবুজ। আর সবুজ সবুজ কালারটা দেখতে লাগলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি জানি সবার কাছেই ভালো লাগে, কালার যদি সুন্দর হয় খেতেও অনেক বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়সের কালারটা এত সুন্দর হয়েছে রান্না। তো রান্নার কালারটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো যে কোনো নর্মাল মানুষ যারা রান্না করতে জানে না তারাও যদি এটা এভাবে রান্না করে ফলো করে তাহলে অনেক মজা করে রান্না করতে পারবে। তো এটা ঝোল দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে নিব হালকা টাইপের, তারপরে মাছটা দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর ক্লোজ করে নিয়ে আসলাম, এত কালার সুন্দর লাগতেছে আমার কাছে। তো ঢেঁড়সটা আমার বাসায় বাচ্চা আছে যেহেতু অনেক বেশি আমি রাখি। বাচ্চাদের ঢেঁড়সটা খাওয়ালে অনেক বেশি উপকার, বড়দেরও সেম। ঢেঁড়স আর পটল অনেক ভালো কাজ করে শরীরের জন্য। তো সবাই কাজ করবেন, ধৈর্য ধরে কাজ করবেন, একে অপরের পাশে থাকবেন, পাশে থেকে সামনে এগিয়ে যাবেন। সেটাই, যেহেতু পেজ দেখবো যদিও একটু বড় হয়, তো ভিডিও দেখে তারপরে সাপোর্ট করে দেব। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আর রান্নার কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে একবার রান্না করে খাবেন, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় রান্না করে। এটা বিশেষ করে যদি এটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হয় অনেক বেশি সুন্দর লাগে। আমার বাসায় ট্যাংরা মাছ ছিল না, তাই আমি এভাবে অন্য মাছ দিয়ে রান্না করেছি। তো কালার জাস্ট একটু শুকিয়ে আসবে, তারপরে সেদ্ধ হয়ে অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। তো মাছ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম, তারপরে জাস্ট উঠিয়ে নিব। এখন হয়ে গেছে রান্নার কালারটা এত সুন্দর, আর খেতেও অনেক বেশি টেস্ট। এটা ঝোল ঝোল রাখবো, একটু পানি পানি থাকলে এই রান্নাটা ভালো লাগে, আর শুকিয়ে নিলে ভালো লাগে না তেমন। তো আমাকে জানাবেন আজকে রান্নার কালারটা কেমন হয়েছে। এই যে ফাইনাল লুক রান্নার, দেখতে জাস্ট এত অসাধারণ লাগতেছে রান্নাটা, আর খেতেও অনেক বেশি মজা হবে এটা আশা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।